পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতামূলক বৃদ্ধির লক্ষ্যে শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ৩ জুন রাঙামাটির কাপ্তায়ে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন সকাল 11টায় স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুহিল্লা অং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাইমা ইলিয়াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ ক্রান্তি চাকমা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস, কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন সহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয় রেড ক্রিসেন্টের সহযোগিতায় কাপ্তাইয়ের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথির পুরস্কার বিতরণ করেন। অনুরোধ করছি আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ সূচনা উপলক্ষে সমাপনী সময় আসলে কম, সবাই আমরা আসলে অনেক সচেতনতার অভাবে কিন্তু আমরা অনেক সময় পুষ্টি থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাই। অনেক বিষয় আছে যে আমরা যখন ফল খাই হচ্ছে অনেক সময় আমরা ধুয়ে থাকি, ঘরের কাছে যে সবজিগুলো আছে, যে খাদ্যগুলো আছে, বিশেষ করে আপনারা যারা আমার সামনে বসে আছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনাদের দেখবেন যে এখন খাবারগুলো দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না। তো আপনারা বা তোমরা অবশ্যই খাওয়া দাওয়া নিয়ে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। তোমরা যদি আসলে আপনারা সবাই জানেন যে আমরা সবচেয়ে বেশি যেটা জরুরি আমাদের জন্য একটি সুস্থ সবল জাতি গড়া, এক এক রকম কার্যকরিতা। আবার এই যে ফল ধুয়ে খাওয়ার কথা বলবেন বা কিছু কিছু আমাদের যেসব ফল, শাক সবজি যেগুলোতে ভিটামিন গুলো আছে, কিছু কিছু আবার আছে তেলে দ্রবীভূত ভিটামিন, সেগুলো কিন্তু একরকম ট্রিটমেন্ট। আর যেগুলো তেলে দ্রবীভূত না সেগুলোর ক্ষেত্রে আরেক রকম ট্রিটমেন্ট। ডেফিনেটলি হয়তো আপনারা এই ব্যাপারগুলো সম্পর্কে জেনেছেন এই পুষ্টি সপ্তাহ উপলক্ষে। তো যার কথা বাড়াবো না, আমাদের আসলে আমরা এটাই বলতে চাই যে আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য, নিজেদের ভালো থাকার জন্য, পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পুষ্টি গ্রহণের কোনো বিকল্প নেই। তো আমরা সকলে সচেতন হব, নিজের জন্য সচেতন হব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। স্কুলে রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম আমরা, স্কুলে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম বড়দের মধ্যে হলো শেষে। গুড। দ্বিতীয় পুরস্কার আলো আক্তার। ঠিক আছে।